স্বাগত বিডিনিউজ24.com-এ। ব্রেকিং নিউজের সাথে আছে আমি মোস্তফা কামাল। আগামী নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জের জামাত, রাজনীতিতে নতুন সমীকরণ গঠনের প্রস্তুতি। শুনলেন ব্রেকিং নিউজ, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে গড়ে উঠেছে এক নতুন ও জটিল সমীকরণ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় তারা এখন কার্যত রাজনৈতিক অঙ্গন থেকে ছিটকে গেছে। ফলে বিএনপি আপাতদৃষ্টিতে মাঠে একক প্রভাবশালী শক্তি হয়ে থাকলেও তাদের সামনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে একসময়ের জোটসঙ্গী জামাত ইসলামী। বিএনপি ইতিমধ্যে নতুন নির্বাচনী কৌশল গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, এই নির্বাচন হতে হবে সবচেয়ে কঠিন। জয় পেতে হলে জনগণের কাছে যেতে হবে, পাশে থাকতে হবে এবং তাদের আস্থা অর্জন করতে হবে। প্রাথমিক পরিকল্পনায় ছিল ৩ মাসব্যাপী কর্মসূচি, কিন্তু এখন সারা দেশে আরও দীর্ঘমেয়াদী রাজনৈতিক তৎপরতার প্রস্তুতি চলছে। অন্যদিকে আওয়ামী লীগহীন রাজনীতিতে জামাত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম পার্টির একাংশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নিয়ে তারা নতুন জোট গঠনের চেষ্টা করছে। পিআর পদ্ধতি, সংখ্যাগরিষ্ঠ ভোট পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং জাপাসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। জাকসু মতো ছাত্র সংগঠন নির্বাচনে ছাত্র শিবিরের প্রত্যাশিত বিজয় তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে জাতীয় নির্বাচনেও তারা বড় ধরনের মিরাকল ফলাফলের আশায় রয়েছে। বিএনপি যদিও এখনো আনুষ্ঠানিক কোনো নির্বাচনী জোট গ্রহণের ঘোষণা দেয়নি, তবুও হাসিনা সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি পরিকল্পনা করছে। এমনকি সমমনায় ক্লিন ইমেজের ব্যক্তিরাও নির্বাচনী বিএনপির আসন সমঝোতায় অংশ নিতে পারেন। তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটের ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে এবং বিএনপি এই লক্ষ্যকে সামনে রেখেই ভোটের প্রস্তুতি নিচ্ছে। একসময় মাত্র ৫% ভোট পাওয়া জামায়াতে ইসলাম এখন সরাসরি বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করছে। ছাত্র শিবিরের সাম্প্রতিক সাফল্য তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর সামনে রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, যেগুলোকে তারা জাতীয় নির্বাচনের আগে বড় পরীক্ষামূলক ধাপ হিসেবে দেখছে। তবে বিএনপি নেতারা মনে করেছেন, জাকসুর ফল জাতীয় নির্বাচনে সরাসরি প্রভাব ফেলবে না। জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন নীতি এবং রাজনীতি বিশাল অঙ্গনে ছাত্র সংসদ নির্বাচনের ফল খুব একটা গুরুত্ব বহন করে না। গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটও একই মত পোষণ করছে। তবে বিএনপির ভেতরে কিছুটা আশঙ্কা রয়েছে যে এসব ফল সরকারকে ভিন্ন কৌশলে যেতে উৎসাহিত করতে পারে এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামাত, এনসিপি এই ৩ দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে। এর মধ্যে ২ দল একসঙ্গে ফ্রন্ট গঠনেরও সম্ভাবনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ইসলামপন্থীরা নির্বাচনের আগে এক লাইনে একত্রিত হতে পারে, আবার বাম ও সেকুলার ঘরানার দলগুলোর মধ্যেও ঐক্য গড়ার সম্ভাবনা আছে। তবে বিএনপির বিকল্প কোনো শক্তি গঠিত হতে আরও সময় লাগবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, তারা জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন চায় এবং অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের বিষয়ে অন্যান্য দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চালাচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডিনিউজ24.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।